নমস্কার এবং আদাব বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা খুবই ভালো আছি। কি মা, কি বলো? বাবা আসছে? ওই যে দেখেন, আজকে ওর বাবার আসার কথা, তো দুই মেয়ে একদম পাগল হয়ে আছে। মানে সন্ধ্যা হয়ে গেছে, এখন আসতেছে না, এর জন্য এই যে তাকিয়ে আছে জানলা দিয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে। তার বাবাকে দেখা যায় কিনা। রাস্তা ফাঁকা। হ্যাঁ হ্যাঁ, আসবে নে। বাবা কখন আসবে? আসবে, হয়তো রাস্তায় জ্যাম আছে এর জন্য। এত জ্যাম মনে হয় আজকে রাত ভরে হ্যাঁ, পাগল হয়েছে। আর এই যে নিত্য তাকিয়ে আছে, জানলা দিয়ে তাকিয়ে আছে। এখান থেকে কি দেখা যাবে? তুমি তাকিয়ে আছো। বাপ অন্ত প্রাণ মেয়ের, বাপ বিনে কিছু বুঝে না। তো দেখা যাক প্রত্যাশার বাবা কখন আসে আর কি। তুমি পড়তে বসো প্রত্যাশা। এই প্রত্যাশা, কালকে পরীক্ষা আছে না? কখন আসবে? আসলে বারে আবার উঠো নে। আসবে দেখে কি পড়তে বসা যাবে না? তাহলে পড়তে বসো। বুঝছি। বাবা বাবা চলে এসেছে নিচে, তো মাকে একটু যেতে বললো, তাই মা নিচে যাচ্ছে। টাটা। মা তো আমাকে মানে আমি আর বোনু বাসায় রয়েছি, আর মা চলে গেল নিচে। তো দেখি বোনুকে কী করে রাখি। ও আবার মা ছাড়া তো থাকে না কখনোই। আজকে তাও লুকিয়ে লুকিয়ে গেছে বলে এই সমস্যা হয়নি। বেশি হাট্টিম চাচ্ছে। তো চলুন দেখানো যাক কী করি। এই যে অন্ধকার রুমে কই যাচ্ছ? চলে গেল অন্ধকার রুমে। এখন দেখি মা আসতেছে নাকি। না, মা আসতেছে না এখনো। মনু খুবই ঘুরতেছে কখন মা আসবে, বাবা আসবে। তা মা চলে গেছে। কি এটা? তো এখন চলে আসবে, তো দেখি বাবা আসে নাকি। কে কে আসছে? আচ্ছা ঠিক আছে। পাগল হয়ে গেছে, 2 দিন দেখে নাই তাই। এই যে জল খাইতে জামা ভিজে ফেলেছে, এখন বলতেছে তাড়াতাড়ি খুলে দেয়। এগুলো কি নিয়ে আইছো? তো ব্যাগ ভর্তি, এক ব্যাগ ভাবা যায়। এবার আরো গাড়ি রেখে গেছে, কষ্ট হয়ে গেছে। কি আনছে? আম। কত আম! তো আমার মনে হচ্ছে আমি এটা কত আম! তুমি আনলা কিভাবে? দেখেন সব আমাদের গাছ কেরাম।
কতগুলো আম দিয়ে দিছি। আমার মনে হচ্ছে আমি আরো একটা আছে, তুলে মিলাই খাই। আছে। ও মা কিছু দাও না খেয়ে হ্যাঁ খাবো। আই দিয়ে দাও। খাও খাও খাও, অস্থির হয়ে গেছে। খাও, খাওয়ার জন্য হইতেছে তোমার দিদা এত আম। হ্যাঁ গাছের ফল গোপালের নিয়ে আগে রেখে দেবো। ছেলে থাকতে জন্য আগে রাখতেছি। হয়েছে? পাক্কা বড়ি বলতেছে হয়েছে। হ্যাঁ রেখে দাও না, মানে উনি আগে খেয়ে নিতেছে। কেমন, খুব মজা? এই চলো। হুম, দিয়ে দিতেছে সব আমাদের গাছের অনেক আম। হ্যাঁ হ্যাঁ করতেছি দাঁড়াও। দাও, গামছা মুছো, এই যে গামছা। খুব টেস্টি লাগতেছে। হুম, খাওয়া সিন দেখে তো বুঝতেছি। ও খাওয়ার সিন দিকে বুঝতেছি। তাও ঠিক। এই যে পেঁপে দিয়ে দিছে, আমাদের গাছের পেঁপে পাকাগুলো হয়ে গেছে। ট্যাপ খেয়ে দিছে। চাট খাইছো না? ট্যাপ, ট্যাপ। সেটাই তো বললাম, চাট খাই তো ট্যাপ খাইছি। করলা দিয়ে দিছে, এই যে আমের সাথে অনেক কিছু দিয়ে দিছে। এই যে এখানে হচ্ছে খারকন্তা, তারপরে এই যে গাছের ধুন্দুল বা পুরকল, আমাদের এদিকে পুরকল বলে, বেগুন আছে, পেঁপে আছে, এটার মধ্যে কি কাসন্দ, করলা, তো অনেক কিছু দিয়ে দিছে। এগুলা সব বাড়িতেই হয় আর কি, বাড়ির গাছে সব কতগুলো আম। এখন আমগুলো বেছে রাখবো, কারণ পাকা কাঁচা অনেকগুলো আছে ব্যাগের চাপে হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো ওগুলো আলাদা করব, নাহলে নষ্ট হয়ে যাবে। উনি একটার পর একটা খাচ্ছে, তো ওনার পাগল হয়ে গেছে সেই দুপুর থেকে, কখন আসবে বাবা, কখন এর জন্য কি বাবার জন্য এত দরদ? না আমের জন্য? দুয়ের জন্য। হুম। যাও খাও, তোমার দিদা তোমার জন্য দিয়ে দিছে। তাদের মনটা খুব খারাপ হয়েছিল যে গাছের আম পাকছে অথচ নাতিনের একটাও বাড়িতে না, তাদের গলা দিয়ে যাচ্ছিল না আর কি। এখন আবার তারাও খেতে পারবে শান্তিতে। আমগুলো নিয়ে আসছে, আমগুলো বেছে নেই আলাদা করি। বিয়ে খেতে গেছিল, তো বিয়েটা ছিল আমার এক মাসির মেয়ের বিয়ে। ওই প্রত্যাশার বিয়ের কারণে আমরা, প্রত্যাশার পরীক্ষার কারণে আমরা যাইতে পারি না। এই যে আমাদের জন্য আবার খাবারও পাঠিয়ে দিয়েছি, বিয়ে বাড়ির খাবার। তুমি একা খাও না, নিয়ে আসছো? তো এই যে এখানে আছে চচ্চড়ি, ভাজি, শুকত, রসা, ডাল, আর হচ্ছে দই। তো যার বিয়েতে গেছিল সে হচ্ছে আমার এক মাসিতো বোন। প্রত্যাশার পরীক্ষা ছিল বিদায় আমরা যেতে পারিনি, ওর বাবা গেছিল। তো ওই যে মাসি আবার আমাদের জন্য দিয়ে দিছে আর কি। ম্যাডাম আম টাম খেয়ে করতে বসছে। হ্যাঁ মাতবরি করতেছে, আমগুলো বেছে নেই। অনেক আম দিছে, তো যে পাকাগুলো আলাদা করব, যেগুলো একটু বেশি হয়ে গেছে ওইগুলো আলাদা করে রাখবো। আর হচ্ছে দিদির জন্য কালকে নিয়ে যাব, বয়স্ক মানুষ, গাছের আম দিদির জন্য নিয়ে যাব, দিদিকেও দিয়ে আসবো কালকে স্কুলে যাওয়ার সময় নিয়ে যাব। পাকাগুলো দেখে দিও, আবার পচা দিও না। পচা দেবো কেন? তোমার বৌমাকে কি পচা জিনিস দেই? না আমি বললাম তাই। তাহলে বললা কেমন করে, জিনিসটা কেমন শোনা যায়? সবাই ভাববো কি জানি ওর মা বা ওর বৌমাকে পচা জিনিসই দেয় কি না। যে দেখেন আমাদের গাছের আম, দেশি আম, একদম খেতে খুবই টেস্ট, মানে একদম ছোটো মোটো আম। কি গাছের আম জানি বলে? এটা হচ্ছে আমাদের ঝন্টু মন্টু গাছের আম, মানে এই গাছটার নাম হচ্ছে ঝন্টু মন্টু বলি আমরা। তো আমি নাম রাখছি মিষ্টি গাছ। অনেক মিষ্টি আমগুলো, ছোট দেখা যায়
কিন্তু অনেক মিষ্টি, অনেক টেস্ট। একদম একবার যখন ওই গাছের আম খাইছিলাম তারপরে ঠিক আছে। ওই গাছের নাম রাখলাম। তো ওই যে এখন আমগুলো বেছে নেই, আলাদা করে নেব। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন। সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার এবং আদাব।